তো খারাপ হইতে পয়সা লাগে না। একটা সুরট যদি খাইতেন তাহলে 5 টাকা। একদিন একজন বলতেছে একটা সুরটের নাম নাকি বলে 20 টাকা না 18 টাকা আছে, কি জানি বেনসন না কি জানি কি আসেনি, 18 টাকা একটা সুরটের দাম। যদি মনে করেন খালি দিন এক প্যাক সুরট খাইতে বাবারে তো এমনি ফকির বানাই লিব, নিজে যদি রুজি না করে। এই যুবকেরা আজকে তোমরা যদি চাও তোমাদের যারা ইসলাম বিজয় হয়েছে, কথা বলুন ঠিক কিনা? যুবকেরা তুমি যদি নামাজি হয়ে যাও তোমার একটা বাইক তুমি নামাজি বানাতে পারবা। তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও তোমার একটা বাইক তুমি নামাজি বানাইতে পারবা। আর একটা যুবক যদি পেন্সিডিল এবাকায় মদ খায় গাঁজা খায়, আছে কিনা নাই? কথা বলুন আছে কিনা নাই? তাহলে যদি চায় তার সাথীটারে গাঁজা কুর বানাতে পারবে, মদ কুর বানাতে পারবে, ঠিক কিনা বলুন? কিন্তু ভাই যদি আপনি নামাজি হন, আপনার পাশের ভাইটাকে যদি বলেন ভাই রে ভাই আজকে মদ খায়া লাভ নাই, গাঁজা খায়া লাভ নাই, বাবার টাকা সম্পত্তি নষ্ট করতে পারি, কিন্তু একটা কথা আছে বালা হইতে পয়সা লাগে, লাগেনি? কিন্তু খারাপ হইতে পয়সা লাগে না। একটা সুরট যদি খাইতেন তাহলে 5 টাকা। একদিন একজন বলতেছে একটা সুরটের নাম নাকি বলে 20 টাকা না 18 টাকা আছে, কি জানি বেনসন না কি জানি কি আসেনি, 18 টাকা একটা সুরটের দাম। যদি মনে করেন খালি দিন এক প্যাক সুরট খাইতে বাবারে তো এমনি ফকির বানাই লিব, নিজে যদি রুজি না করে, তাহলে খারাপ হইতে পয়সা লাগে। পেন্সিডিল যদি খায় তাহলে তো আরে খাইছে। মদ যদি খায় এমনি কি দিব? এমনি দিবে না। গাঁজা যদি খায় এমনি দিবে না, টাকা দিয়ে আনতে হবে, ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? তাহলে খারাপ হইতে পয়সা লাগে, লাগে। ভালো হইতে পয়সা লাগে না। কি লাগে না? খারাপ হইতে পয়সা লাগে, ভালো হইতে পয়সা লাগে না। আপনি যদি একটা যুবককে বলেন ভাই আজকে নামাজে আস, তাহলে কি এই কথার কারণে নামাজ যদি পড়ে কি টাকা লাগবে? কথা বলুন। কিন্তু সে নামাজি হয়ে যাবে। এই যে আল মদিনা যুব সংঘের ভাইয়েরা আজকে মাহফিল সাজাইছে, এখন আরেকজনকে যদি কয় তোরে আমাদের সদস্য বানাইব, তুই আজকে এই মাহফিলের সদস্য হয়ে যা, তাহলে পারবে কি পারবে না? আরো কিছু যুবক যদি এলাকার যদি কয় এরা বানাইছে আল মদিনা যুব সংঘ, আমরা সোনার বাংলা যুব সংঘ বানায় সাংস্কৃতিক অনুষ্ঠান করবো, পারবে কি পারবে না? কথা বলুন পারবে কি পারবে না? পারবে। সেই জন্য কিন্তু তাদের মধ্যে আর আল মদিনা যুব সংঘের যুবকদের মধ্যে পার্থক্য আছে কিনা নাই? কথা বলুন আছে কিনা নাই? সেই জন্য যুবক ভালো হইতে পয়সা লাগে না, খারাপ হইতে পয়সা লাগে। কথা বলুন ঠিক কিনা? আপনি যদি একটা মানুষকে নামাজের জন্য বলেন যে নামাজ পড়বে, তাহলে পয়সা লাগবে না। একটা মানুষকে যদি বলেন ভাই তুই রোজা রাখস না, আপনার রমজান আসতেছে রোজা রাখ, সে যদি রোজা রাখে পয়সা লাগবে? কয় হুজুর পেটের খিদার যন্ত্রণায় জান বাঁচে না, একবার না খাইলে জান বাঁচে না, আপনি বলেন রোজা রাখতাম, এটা কি তা সম্ভব নেই? আরে যারা রোজা রাখছে এরা কি মারা গেছে? সম্ভব হইছে না? এটি কি অসম্ভবের কাজ? কখন অসম্ভবের কাজ দা সম্ভব করে নিতে হবে, ঠিক না? সেই জন্য আল্লাহর পাক বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে কি করে? বিরত রাখে। কাছে থাকবে না, দূরে যাবে। তাহলে সকলে হাতটা উঠে সকলে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে চায় কি চায় না? সকলে বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল মদিনা ইসলামী যুব সংঘ, নারে তাকবীর। সকলে বলি মারহাবা, আওয়াজ দিয়ে বলি মারহাবা। যারা আসতে পারে নাই তাদেরকে যেন আল্লাহ আসার তৌফিকটুকু দান করে, সকলে বলি আমিন। আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক যদি আমাকে তৌফিকটুকু দান করেন, কোরআন ও হাদিসের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে বলার এবং আপনি আমাদেরকে শুনি প্রতিটি মানুষকে আমল করার তৌফিকটুকু দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমরা এখানের মধ্যে এসেছি কিছু নিয়ে যাওয়ার জন্য, ঠিক না? এই আজকে যারা আসছেন মাশাআল্লাহ অনেকে আসছেন, অবশ্যই এই প্যান্ডেলটা এক সময় ভরে যাবে। আমি জানিস এই মৌলভীবাজারের মানুষ হচ্ছে আল্লাহওয়ালা মানুষ, কথা বলুন ঠিক না? আজকে এই যুবকগুলা আল মদিনা ইসলামী যুব সংঘ
আজকে দুনিয়ার কোনো গান বাজনার অনুষ্ঠান 21শে ফেব্রুয়ারি সম্পর্কে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারতো, ঠিক কিনা? যদি সাংস্কৃতিক অনুষ্ঠান করতো তাহলে স্কুলের মাঠ, মনে নাকি স্কুলের মাঠে কি জায়গা হইতো? কথা বলেন, হইতো? যদি একটা টান দিতে পারতো, বিয়াইনে তোমার আশিক দেইকা পাগল আমার মনটা গো, বিয়াই কেমন আসি দিলাই গো। কথা কোন ঠিক কিনা? আমরা গান পারি কই নাকি? ওই যে যদি ওই রকম বিআইনের গানের টান দিত, দেখতেন যুবকরা আর এই দোকানও থাকতো না, রাস্তার মোড়ে থাকতো না, ভারিতে থাকতো না, সবাই কইতো তাড়াতাড়ি জারি হবিগঞ্জ থেকে শিল্পী আইছে। কথা কোন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? আমরা বিআইনের পাগল। এই বিআইনও কিন্তু মরণের সময় আপনার কাছে থাকবে না। এই বিয়ানের গান গাইয়া যদি না গাইয়া কইতেন, যদি নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দাও না গো, নবী একবার দেখা দাও না গো, নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দে। যেই নবীকে দেখলে রাসূল বলেছেন ওই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমরা ওই নবীকে দেখতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলো, চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। সকলে বলি মারহাবা। নবীকে দেখতে চাই, ঠিক কিনা? এই বিএনডে দিকে খবরে গেলে ফেরেস্তার গুতা খাইতে খাইতে আর জান বাঁচত না, ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? সেই জন্য বাবার আমার বিএন কয়দিন থাকবো? 50, 60, 100 বছর। আপনার বয়সটা কত হয়েছে? 60 বছর হয়েছে। 60 বছর হয়েছে, এখন চুলদারি সব পেকে গেছে, ঠিক কিনা? আর যদি 60 বছর হয় কি তুগায় মিলবো? কথা বলুন ঠিক কিনা? আর আমরা ওই নবীর উম্মত, আমাদেরকে আল্লাহ পাক পাঠাইছেন সকলের পরে, আবার আমাদেরকে হাসরের ময়দানে উঠাইবেন সকলের আগে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আমার উম্মতের হায়াতে তো কম দিলেন কেন? তখন আল্লাহ আপনাকে একটা জিনিস বলতে চাই, বলে আমার উম্মতকে হাসরের ময়দানে সকলের পরে পাঠাইলেন, আবার সকলের আগে উঠাইবেন কেন? আল্লাহ বলেন, বন্ধু আমি তো তোমারে বেশি ভালোবাসি, তোমাকে যেমন ভালোবাসি তোমার উম্মতদেরকে তেমন ভালোবাসি। কারণ তোমার উম্মত যদি দুনিয়ার মধ্যে যদি কম সময় থাকে, কম সময় থেকে গুনাহ করার সময়টা কম পাবে। আর শেষে পাঠানোর কারণ হলো তোমার উম্মতেরা যেন এই দুনিয়ার মধ্যে কম হায়াত পেয়ে যেন এই বেশি দিন যেন কবরের ভিতরে না থাকে, সেই জন্য সকলের আগে তোমার উম্মতকে হাসরের ময়দানে উঠাবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তা আমরা ওই নবীর প্রেমিক হতে চাই কি চাই না? ওই নবীর প্রেমিক হওয়া দরকার আছে কিনা নাই? সেই জন্য রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত মা থেকে, বাবা থেকে, সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার, পরিজন যা কিছু আছে সকলের চাইতে যতক্ষণ পর্যন্ত রাসূলকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলের চাইতে আমরা ভালোবাসতে চাই কাকে বেশি? নবীকে। নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নত, নবীর আদর্শ লালন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? নবীর আদর্শ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? আমরা যদি মুখে বলি নবীকে ভালোবাসি কিন্তু অন্তর দিয়ে বলি না, তাহলে কি হবে? হবে না। আমরা মুখ দিয়ে যেমন বলি অন্তর দিয়ে আমাদেরকে বলতে হবে। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সেই জন্য আমার বাবারা, আমার মায়েরা, বেশি সময় আপনাদের নষ্ট করব না। আপনারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে এসেছেন, এখানে জান্নাতের ঘরে বসবেন পড়েছেন। অনেক মানুষ রাস্তাঘাটে আছে, দোকানপাটে আছে, বাড়ি ঘরে বসে আছে। আল্লাহ কবুল করেছি বিদায়। কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান আজকে আলমদিনা যুব সংঘের সব যুবকেরা আজকে কোনো গানের অনুষ্ঠান না সাজাইয়া, আজকে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান না করে বাউল গানের আসর না বসাইয়া আজকে কোরআন হাদিসের আসর বসাইছে। আল্লাহর নবী
নবীজি বলেন যেখানের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ওই জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য একটু দিলটা খুলে বসুন আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরাতুল মুনাফিকিন 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছে। কাদেরকে? কথা বলুন, কাদেরকে? আল্লাহ বান্দাকে এত মায়া করে, এত মহব্বত করে বাবার আমার ভাইয়েরা, আল্লাহ যদি পারতো আমাদেরকে, আমরা মুনাফিকি করি, আছে কিনা নাই? আছে কিনা নাই? আমরা মিথ্যা কথা বলি, আমরা গুনার কাজ করি, আমরা সুদ খাই, ঘুষ খাই, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকুর বলে ডাকেন নাই, ঘুষকুর বলে ডাকেন নাই, মিথ্যাবাদী বলে ডাকেন নাই। আল্লাহ ডাক দেয়া কই, ঈমানদারেরা তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, তোমরা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, লা তুলহিকুম ওয়া আমওয়ালাকুম, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন দিয়েছেন, সম্পত্তি দিয়েছেন, দিয়েছেন কিনা? সন্তান সন্ততি, ওয়ালা আওলাদুকুম, তোমাদেরকে আওলাদ দিয়েছেন, আন যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকির থেকে তোমরা ভুলিয়া যাইও না। আল্লাহর জিকির, আমাদের সন্তান আছে কিনা নাই? সন্তানের মায়ায় পড়ে, স্ত্রীর মায়ায় পড়ে, সম্পত্তির মায়ায় পড়ে আমরা সবগুলা ছেড়ে দিয়েছি। আন যিকরিল্লাহ, আল্লাহ বলেন তোমরা সন্তান সন্ততির মায়ায় পড়ে, স্ত্রী পরিবার পরিজনের মায়ায় পড়ে তোমরা আমি আল্লাহর জিকির ভুলিয়া যাইও না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখেন, স্ত্রীর জন্য আমি নামাজ ছেড়ে দিচ্ছি, সন্তানকে কিভাবে সুখে রাখা যায়, সম্পত্তি কামানোর জন্য একদিকে আজান হচ্ছে, একদিকে আমি কাজের মধ্যে লিপ্ত হয়ে আছি। ঠিক কিনা? কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ বলেন আন যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকির থেকে তোমরা গাফেল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষ, ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা যদি ওই সমস্ত মানুষরা যদি গাফেল হয়ে যায়, ওই সমস্ত মানুষগুলাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য রে বাবার আমার মায়েরা, আজকে আমার বয়স ছিল 18 বছর, 30 বছর হয়ে গেল, পার হয়ে গেল, আজকে 50-এর উপনীত হয়ে গেছে, 60-এর উপনীত হয়ে গেল, 60 পার হয়ে যাচ্ছে। তারপরও সন্তানকে কিভাবে সুখী রাখা যায়, সম্পত্তি কিভাবে ধরে রাখা যায়, স্ত্রীকে কিভাবে খুশি করা যায়, ওই চিন্তায় আমরা সবাই মগ্ন হয়ে থাকি। কথা বলুন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ ডাক দেয়া কয়, যেই সন্তানের জন্য তুমি নামাজ ছেড়ে দিয়েছো, যেই স্ত্রীর জন্য নামাজ ছেড়ে দিয়েছো, যেই সম্পত্তি কামানোর জন্য তুমি নামাজ ছেড়ে দিয়েছো, আমি আল্লাহর জিকির ভুলে গেছো রে বান্দা, তুমি শুনে রেখো, তুমি শুনে রেখো রে বান্দা, ওই জিকির ভুলার কারণে, তোমার সন্তান সন্ততির মায়ায় পড়ার কারণে কিন্তু ওই সন্তান সন্ততি তোমার কোনো কাজে আসবে না। কথা বলুন, ঠিক কিনা? কথা বলুন, ঠিক কিনা? আসবে না। এবার হাদিস শরীফ খুলে দেখুন, আল্লাহর নবী 3টা উদাহরণ দিলেন। একজন মানুষের ঘরে যদি 3টা সন্তান থাকে, 3 ভাই থাকে, মনে করেন এক ভাইয়ের নাম আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জব্বার, কয়জন হলো? 3 জন। 3 জন ভাইয়ের মন তাকে 3 রকম। কথা বলুন, ঠিক কিনা? আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, উদাহরণ দিয়ে বলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, ওই তোমাদেরকে আল্লাহর নবী 3টা উদাহরণ দিয়া বললেন। একটা হলো তোমার সম্পত্তি। কি? তোমার সম্পত্তি, আমার সম্পত্তি। একবার নাম হচ্ছে সম্পত্তি। কি? একবার নাম হচ্ছে সম্পত্তি, আর একবার নাম হচ্ছে তোমার
পরিবার পরিজন, তোমাদের ছেলে মেয়ে আছে কিনা নাই। 2-3 নাম্বার ভাইয়ের নাম হলো তোমার আমল। 1 নাম্বার ভাইয়ের নাম যদি সম্পত্তি হয়, ওই সম্পত্তি কামানোর জন্য আমি কত নামাজ ছেড়ে দিয়েছি, ওই সম্পদ অর্জন করেছি, টাকার পাহাড় গড়েছি। এবার টাকাকে যদি জিজ্ঞাসা করা হয়, সম্পত্তিকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি আমার সাথে কতদিন থাকবা, সম্পত্তি জবাব দিবে, ভাই তুমি যতদিন জীবিত থাকবে ততদিন আমি তোমার সাথে আছি, তুমি যখন মারা যাইবা তোমার সাথে আমি আসিনি। নবীর উদাহরণটা ঠিক আছে না? যে সম্পত্তি টাকা, আজকে আপনি জীবিত আছেন, আপনার কাছে 5,000 টাকা আছে, এই মুন্সি বাজারে যাবেন, না হয় মৌলভীবাজার টাউনে গিয়া বড় একটা মাছ কিনে আনবেন, ঠিক কিনা? এই টাকাটা দিয়ে আপনি খাবেন, আপনার সাথে আছেন, ঠিক কিনা? যখন আপনি মারা যাইবেন, তখন যদি আপনার ছেলে মেয়ে কয় আমার বাবা বহুত কোটি কোটি টাকা রেখে গেছে, আমার বাবার কবরে কিছু 1 কোটি টাকা রাইখা আসি, কি লাভ হইব? বলে টাকাটা রাইখা দিস রে বাবা, এই টাকা দিয়ে যখন ফেরেস্তারা এবারদেরকে ঘুষ দিয়ে দিম 1/2 কোটি কইরা, ওইলে দেখি ফেরেস্তানি রাখ ঘুষ খাইব। দুনিয়ার ঘুষ চলে, এইখানে আর ঘুষ চলবে? কথা বলুন, চলবে? চলবে না। এই সে ফেরেস্তারা দিব। দেন একটু পড়েন। খালি তো উঠলাম, আমার আলোচনা চলতো নি নাকি? কি চলবো? মাশাআল্লাহ, আপনারা যদি থাকেন আমি আছি, আপনারা উঠাউঠি করবেন না। যতক্ষণ আপনারা যেমন বসে আছেন আমিও বসে আছি, আপনারা শুধু শুনছেন, আমি কথা বলছি আপনাদের সাথে, ঠিক কিনা? তাহলে কষ্টটা আপনাদের চাইতে আমার বেশি হচ্ছে, ঠিক কিনা? তারপরে যতক্ষণ পারি প্রতিদিন প্রোগ্রাম, আজকেও 2টি প্রোগ্রাম ছিল। একটা প্রোগ্রাম ওই যে গ্যাসের সংকটের কারণে, একটা প্রোগ্রাম ছিল বিবারিয়া নাসিরনগরে, এই প্রোগ্রামটাকে ক্যান্সেল দিয়েছি ওইখানে আসার জন্য আপনাদের মায়ায়। এই যে আমার এক ভাই বারবার ফোন দিয়ে বলতেছেন হুজুর কখনো মিস করা যাবে না, মিস করা যাবে না। তারপরে চেষ্টা করলাম, যেহেতু আমাদের মাসলাকের মাহফিল, সেটা অন্যদিক যেদিকে যাক, কিন্তু ওই মাহফিলটা কখনো মিস করা যাবে না। সেই জন্য আপনাদের মায়ায় চলে আসছি। আপনারা কি কিছু সময় বসবেন না? অন্তত এই 2টি প্রোগ্রাম ছিল, একটি প্রোগ্রাম সিঙ্গেল প্রোগ্রাম করতেছে, আপনাদেরকে কিছু সময় দিব ইনশাল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো? প্রতিদিন তো আমি আসবো না, আর আপনারা প্রতিদিন দাওয়াত চাইলেও পারবেন না। পারবেন? পারবেন না। সেই জন্য আল্লাহ পাক যেন যতক্ষণ বসবো কোরআন হাদিসের আলোচনা করার চেষ্টা করবো, আল্লাহ যেন তৌফিকটুকু দান করে সকলে বলে আমিন। তো বলতেছিলাম, যদি বলেন যে 1 কোটি টাকা রেখে দিব, ফেরেশতাদেরকে যে কি একটু ঘুষ দিয়ে চলে দিব, চলবে? চলবে না। সেই জন্য বাবার আমার ভাইয়েরা, আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান, আপনার টাকা পয়সা আপনার কোনো কাজে আসবে না। সম্পত্তিকে যদি বলা হয় তুমি দুনিয়ার মধ্যে আমার সাথে থাকবা, মরলে কি আমার সাথে থাকবা, সম্পত্তি টাকা পয়সা ডাক দিয়ে বলবে দুনিয়ার জীবনে যতদিন ছিলা ততদিন তোমার সাথে আছি, তুমি মরলে পর আমি তোমার সাথে নাই। 2 নাম্বার ভাই, আমাদের পরিবার পরিজন, ছেলে মেয়ে সন্তান সন্ততি, যে স্ত্রীর জন্য আমি আমার জনম দুঃখী মাকে আমি কষ্ট দিয়েছি, আছে কিনা নাই? যে স্ত্রীর জন্য বাবাকে কষ্ট দিয়েছি, যে স্ত্রীর জন্য এমন যুবক আছে মাকে কলিজায় লাথি দিয়েছে, বাবার কলিজায় লাথি দিয়েছে, এরকম যুবক আছে কিনা নাই? এই স্ত্রীর জন্য পাগল হইয়া মাকে কষ্ট দিয়েছে, বাবাকে কষ্ট দিয়েছে, এরকম যুবক আছে কিনা নাই? কিন্তু যেই মা আপনাকে এত কষ্ট করে লালন পালন করলো, আজকে ওই মাকে কষ্ট দেন। বাবার আমার ভাইয়েরা, আপনি একটু চিন্তা করে দেখুন, আজকে যদি আপনার মা মারা যায়, তাহলে দ্বিতীয় আপনার মা আর মিলবে? এই জনম দুঃখিনী মা আর কখনো আপনি পাবেন না। কিন্তু বাবার আমার ভাইয়েরা, আজকে যদি আপনার বিবি চলে যায়, আপনার বউ যদি চলে যায়, তাহলে একটা বউ না, অরিজিনাল আর কয়েকটা বউ মিলবে, ঠিক কিনা? আছে কিনা নাই? আজকে যুবক বউ ছাড়ছে, 1 মাস পর যুবক বিয়া করছে, এরকম প্রমাণ আছে কিনা নাই? আছে। কিন্তু মায়ের মতন মা পাওয়া যাবে না, কিন্তু বউয়ের মতন 1000টা বউ আপনার কপালে জুটবে, কিন্তু এমন জনম দুঃখিনী মা, যেই মা
আপনাকে এত কষ্ট করে লালন পালন করছে, এমন জনম দুঃখিনী মা আর পাবেন না। কথা বলুন ঠিক কিনা? যদি কই যুবক পাবো না কেন, বাবারে একটা বিয়া করাইব, কিন্তু বাবারে যুবকরে বিয়া করাইতে পারো, কিন্তু তোমার মা যে তোমাকে জন্ম দিয়েছে এই জনম দুঃখিনী মাকে আর কখনো তুমি খুঁজে পাইবা না। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আমার বাবারা, যে স্ত্রীর জন্য তোমার মাকে কষ্ট দিয়েছো, যে স্ত্রীর জন্য তোমার বাবাকে কষ্ট দিয়েছো, যে স্ত্রীর জন্য তুমি সব কিছু ছেড়ে দিয়েছো, এই যুবক আজকে যখন তুমি মারা যাইবা, তোমার মরে যাওয়ার পর তোমার স্ত্রীকে যদি বলা হয়, স্ত্রী গো তোর জন্য মা সারলাম, বাবা সারলাম, সব কিছু ছেড়ে দিলাম গো স্ত্রী, এবার তুমি একটা কাজ করো গো স্ত্রী, তুমি আমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তো তুমি আমার সাথে আসো, আমি যদি মারা যাই কবরে তুমি আমার সাথে যাইবানি। আপনার স্ত্রী কি কবরে যাইব? ডাক দেয়া কয় স্বামী গো তোমার মতন স্বামী আবার বোধ মিলব, কিন্তু দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত তোমার সাথে আছি, যখন তুমি মারা যাইবা তোমার সাথে আমি আর নাই। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য বাবার, আমার বায়রা, স্ত্রী পরিবার পরিজন কেউ যাবে না, আমার বাবাও যাবে না, মাও যাবে না, আমার ভাই যাবে না। কি যাবে না। 3 নাম্বার বাইটা আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই বাইটার নাম হলো আমল। ওই বাইটাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই যখন দুনিয়ার মধ্যে তুমি কি আমার সাথে থাকবা, ওই ভাই ডাক দেয়া বলবে, ভাই রে ভাই দুনিয়ার মধ্যেও তোর সাথে আছি। ওই সময় বলবে, ভাই মরণের সময় কি তুমি আমার সাথে আছো? আমল ডাক দেয়া বলবে, ভাই দুনিয়ার মধ্যেও তোর সাথে আছি, আর মরার পরেও আমি তোর সাথে আছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার আমলটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ বলেন ওয়াল আসর, আল্লাহ পাক সময়ের কসম দিয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যারা নেক আমল করছে তারা সারা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কারা সারা? ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করছে তারা সারা সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে হয়ে পড়বে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াতের পরের অংশে বলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমাদের মধ্যে যারা পরস্পরকে সত্যের উপদেশ দিবে। কিসের উপদেশ? কথা বলুন, কিসের উপদেশ? এই যুবকেরা, আজকে তোমরা যদি চাও তোমাদের যারা ইসলাম বিজয় হয়েছে, কথা বলুন ঠিক কিনা? যুবকেরা, তুমি যদি নামাজি হয়ে যাও, তোমার একটা বাইক তুমি নামাজি বানাতে পারবা। তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও, তোমার একটা বাইক তুমি নামাজি বানাইতে পারবা। আর একটা যুবক যদি পেন্সিডিল এবাকায় মদ খায় গাঁজা খায়, আছে কিনা নাই? কথা বলুন, আছে কিনা নাই? তাহলে যদি চায় তার সাথীটারে গাঁজাখুর বানাতে পারবে, মদখুর বানাতে পারবে, ঠিক কিনা বলুন? কিন্তু ভাই যদি আপনি নামাজি হন, আপনার পাশের ভাইটাকে যদি বলেন, ভাই রে ভাই আজকে মদ খায়া লাভ নাই, গাঁজা খায়া লাভ নাই, বাবার টাকা সম্পত্তি নষ্ট করতে পারি, কিন্তু একটা কথা আছে, বালা হইতে পয়সা লাগেনি, কিন্তু খারাপ হইতে পয়সা লাগে না। একটা সুরট যদি খাইতেন তাহলে 5 টাকা। একদিন একজন বলতেছে একটা সুরটের নাম নাকি বলে 20 টাকা না 18 টাকা আছে, যে কি জানি বেনসন না কি জানি কি আসেনি, 18 টাকা একটা সুরটের দাম। যদি মনে করেন খালি দিন এক প্যাক সুরট খাইতে বাবারে তো এমনি ফকির বানাই লিব, নিজে যদি রুজি না করে, তাহলে খারাপ হইতে পয়সা লাগে। পেন্সিডিল যদি খায় তাহলে তো আরে খাইছে। মদ যদি খায় এমনি কি দিব? এমনি দিবে না। গাঁজা যদি খায় এমনি দিবে না, টাকা দিয়ে আনতে হবে, ঠিক কিনা? কথা বলুন, ঠিক কিনা? তাহলে খারাপ হইতে পয়সা লাগে, ভালো হইতে পয়সা লাগে না। কি লাগে না? খারাপ হইতে পয়সা লাগে, ভালো হইতে পয়সা লাগে না। আপনি যদি একটা যুবককে বলেন, ভাই আজকে নামাজে আস, তাহলে কি এই কথার কারণে নামাজ যদি পড়ে কি টাকা লাগবে? কথা বলুন, কিন্তু সে নামাজি হয়ে যাবে। এই যে আলমদিনা যুব সংঘের ভাইয়েরা,
আজকে মাহফিল সাজাইছে, এখন আরেকজনকে যদি কয় তোরে আমাদের সদস্য বানাইমু, তুই আজকে এই মাহফিলের সদস্য হয়ে যা, তাহলে পারবে কি পারবে না? আরো কিছু যুবক যদি এলাকার যদি কয় এরা বানাইছে আলমদিনা যুব সংঘ, আমরা সোনার বাংলা যুব সংঘ বানায় সাংস্কৃতিক অনুষ্ঠান করবো, পারবে কি পারবে না? কথা বলুন, পারবে কি পারবে না? পারবে। সেই জন্য কিন্তু তাদের মধ্যে আর আলমদিনা যুব সংঘের যুবকদের মধ্যে পার্থক্য আছে কিনা নাই? কথা বলুন, আছে কিনা নাই? সেই জন্য যুবক, ভালো হইতে পয়সা লাগে না, খারাপ হইতে পয়সা লাগে। কথা বলুন ঠিক কিনা? আপনি যদি একটা মানুষকে নামাজের জন্য বলেন যে নামাজ পড়বে, তাহলে পয়সা লাগবে না। একটা মানুষকে যদি বলেন ভাই তুই রোজা রাখস না, আপনার রমজান আসতেছে রোজা রাখ, সে যদি রোজা রাখে পয়সা লাগবে? কয় হুজুর পেটের খিদার যন্ত্রণায় জান বাঁচে না, একবার না খাইলে জান বাঁচে না, আপনি কোন রোজা রাখতাম, এটা কি তা সম্ভব নেই? আরে যারা রোজা রাখছে এরা কি মারা গেছে? সম্ভব হইছে না? এটা কি অসম্ভবের কাজ? কখন অসম্ভবের কাজ না, সম্ভব করে নিতে হবে, ঠিক না? সেই জন্য আল্লাহর পাক বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে কি করে? বিরত রাখে। এই যে নামাজটা একটা ভালো আমল, আপনি যদি মারা যান দুনিয়ার মধ্যে, যখন আপনি নামাজ পড়বেন এলাকার মানুষ আপনার বলবে ওই লোকটা, ওই যুবকটা বড় নামাজি, তাহলে আপনার সম্মানটা বাড়ছে না? তাহলে দুনিয়ার মধ্যে আপনার সম্মান বেড়েছে। আপনি যখন মারা যাবেন, কেউ যখন আপনার সাথী থাকবে না, তখন আপনার সাথী কেউ থাকবে না, নামাজকে যখন আপনাকে যখন বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, নামাজটা এসে আপনাকে এই আযাব থেকে মুক্ত করে দিবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে বোঝা যায় মরণ জীবনে যেটা আছে, মরণও যেটা আছে, সেটা হচ্ছে আপনার নেক, কথা বলুন, নেক আমল। সেই জন্য আমার বাবার, আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ